নমস্কার বন্ধুরা, আমি সন্তু মানুষের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে যে পুঁই শাকের পাতা। তো এটাকে আমি এই পাতা দিয়ে রেসিপি বানাবো। রেসিপিটা হচ্ছে যে পুঁই শাকের বড়া বানাবো। তো তোমরা দেখতে থাকো। তো এই পাতা দিয়ে আমি এখানে কুচিয়ে নিয়েছি। এই পাতা তোমাদের দেখানোর জন্য পাতা রেখেছিলাম, তো কুচিয়ে নিয়েছি। তো এতে আমি কি কি উপকরণগুলো দিচ্ছি বন্ধুরা দেখে নাও তোমরা। তো এখানে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এতে হলুদ গুঁড়ো দেবো, গুঁড়ো লঙ্কা দেবো না, কেন কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। লবণ দেব, স্বাদ মতো লবণ, এই যে লবণটা দিয়ে দিচ্ছি। আর এতে হলুদটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো তোমরা। অল্প হলুদ গুঁড়ো দিলাম। আর বন্ধুরা, জিরে ভেজে, শুকনো জিরেকে ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে লাস্টে বেসন দিয়ে আমি জল দিয়ে শক্ত শক্ত ডো করে ভেটে নেব। এটা বেসন দিয়ে দিচ্ছি, বেসনটা খালি জমাট বাঁধানোর জন্যে। তো বন্ধুরা, এটাকে এবার মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আগে ভালো করে শুকনো ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে অল্প অল্প জল দিয়ে। খুব নরমও করব না, খুব শক্তও করব না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। শাকটা ধুয়েছিলাম, শাকের জল কিছুটা আছে, সেই জন্যে এতে জল খুব কমই লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে মেশানো হচ্ছে এটা। তো বন্ধুরা, পুঁই শাক খুবই উপকার, আর এটা বড়া খেতে খুবই ভালো লাগে যদি এভাবে বানাতে পারো। আমি যেভাবে দেখাচ্ছি খুব টেস্টি হবে। দেখো বন্ধুরা, আবার একটু বেসন দিলাম। বেসনটা 100 গ্রাম মতো ছিল, সবটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এভাবে ভালো করে চটকে নিয়ে ভালো করে মাখতে হবে। দেখো বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এই যে খুব শক্তও নয় খুব নরমও না, এই যে এরকম একটু কাদা কাদা টাইপের, এভাবে করলেই হবে। এবার ভেজে নেওয়ার পালা, ভেজে নিচ্ছি। বন্ধুরা, গ্যাস জেলে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার তেল ঢেলে দেবো, তেলটা গরম করে নেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার চামচে করে অল্প অল্প দিয়ে এটা ভেজে নেব। আর একটু তেল গরম হতে বাকি আছে। দেখো বন্ধুরা, তেল এবারেই গরম হয়ে গেছে। আমি চামচে করে অল্প অল্প করে এটাকে ভেজে নেব, যেরকম বড়া ভাজে, বড় ছোট সাইজে যেভাবে হোক করলে হবে। আমি একটু বড় বড় করে করছি। দেখো বন্ধুরা, ভাজলে কত সুন্দর খেতে লাগে। খুবই সহজ একটা রেসিপি, খুবই অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। তোমরাও বাড়িতে বানাও এভাবে, আর খেয়ে বলবে যে কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আমি উল্টে দিয়েছি, আবার ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, তারপরে গরম গরম খাবো। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। আমি ছেঁকে তুলে নিচ্ছি, অন্য একটা পাত্রে তুলে নিলাম। আর বাকি যেগুলো আছে এইগুলো ভালো করে ভেজে নেব। তেলটা ভালো করে ঝারিয়ে নিচ্ছি। একে বন্ধুরা, গরম গরম খেতে ভালো লাগে শুধু, বা একে যদি মুড়ি দিয়ে বা যদি ভাত দিয়েও খাওয়া যায় খুবই ভালো লাগে। এবার বাকি যেটা আছে এটাও ভালো করে ভেজে নিচ্ছি আমি।
এখানে সবগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা সবগুলো দেওয়া হয়ে গেছে। আমি বড় বড় করে করলাম সেজন্যে কমতেই হয়ে গেছে। এই যে ভেজে রাখা দেখিয়ে দিচ্ছি আবার, কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। আর এগুলো ভাজলেই আমার তৈরি হয়ে যাবে পুঁই শাকের পকোড়া বা বড়া ভাজা। দেখো বন্ধুরা এগুলো উল্টে দিলাম, ভালো করে একদম লাল করে ভেজে নিচ্ছি অপর পিঠটা। দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। কত কম সময়ের মধ্যে হয়ে গেল বন্ধুরা। তো আমি ভিডিওটি এখানেই বন্ধুরা শেষ করলাম। তার আগে বলে দিই যে এটা অনেকটা মুচমুচেও হয়েছে আর খেতে ভালোই লাগবে। আর তোমরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। এখানে ভিডিওটি শেষ করলাম।